সৈয়দ মুস্তাফা সিরাজের ভারতবর্ষ গল্পটি আজ আমাদের আলোচ্য বিষয়। গল্পটি দ্বাদশ শ্রেণীর সিলেবাসে অন্তর্ভুক্ত। এই গল্পটির মূল বিষয়বস্তু আজ আমাদের আলোচ্য বিষয় নয়। আমরা আজ আলোচনা করব এই গল্প থেকে কেমন ধরনের প্রশ্ন হতে পারে, অর্থাৎ ভারতবর্ষ গল্পের প্রশ্ন নিয়ে আজ আমরা আমাদের ক্লাসে আলোচনা করব। গল্পের প্রথমেই যদি দেখি তাহলে দেখব প্রথম লাইনেই আছে, পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে সেখানেই গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার। এই লাইনটা তুলে দিয়ে প্রশ্ন হতেই পারে যে আলোচ্য অংশটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে এবং এখানে যে ছোট্ট বাজারের কথা বলা হয়েছে সেই বাজারের বর্ণনা দাও। তারপরে যদি দেখি তাহলে দেখব পিছনে গ্রাম, ঘন বাঁশ বনে ঢাকা। এই গ্রাম সম্পর্কে আমরা যে পরিচয় এখানে পাই সেই পরিচয়টাও আমাদের দেখে রাখতে হবে। এর পরের প্যারাগ্রাফে যদি দেখি তাহলে দেখব সময়টা ছিল শীতের। এই যে এই লাইনটা থেকে আমরা বুঝতে পারছি এই গল্পের যে সময়কাল সেটা হচ্ছে শীতকাল এবং এই শীতকালীন আবহাওয়া সম্পর্কে কিছু এখানে আমরা শব্দ পাই, যেমন পৌষে বাদলা, ডাওর, ফাঁপি। এই যে শব্দগুলো কোনটাকে কি বলছি বা এই পৌষে বাদলা বলতে কি বোঝো, ডাওর বলতে কি বোঝো, ফাঁপি বলতে কি বোঝো, এই শব্দের মানেগুলো বা এই শব্দগুলো দিয়ে কি অর্থ বোঝানো হচ্ছে সেগুলো আমাদেরকে জানতে হবে। এর পরের পাতায় আমরা আরেকটি লাইন পাই, সেই লাইনটি হলো, তাই লোকের মেজাজ গেল বিগড়ে। এখানে প্রশ্ন হতেই পারে কেন লোকের মেজাজ বিগড়ে গেল। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তরটা খুঁজে বের করতে হবে। এরপরেই আমরা একটা লাইন পাই, সবাই চলে আসে সভ্যতার ছোট্ট উনুনের পাশে হাত পা সেঁকে নিতে। আলোচ্য অংশটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে? তাৎপর্য লেখো। এরপরে আমরা আরেকটি প্রশ্ন পাব, সেই প্রশ্নটি হলো, এই যে সভ্যতার যে ছোট্ট উনুন, মানে এই যে বাজারে তারা চলে আসছে এবং সেই আসার পরে চায়ের দোকানে বসে তারা নানান রকম কথাবার্তা বলছে, সেই কথাবার্তার মধ্যে কি কি নিয়ে তর্ক চলে সেই দিকটা আমাদের, সেই প্রশ্নের উত্তরটা আমাদের জানতে হবে। এরপরে একটা লাইন আমরা পাচ্ছি, সেই সময় এলো এক বুড়ি, থুতথুরে পুজো ভিখিরি বুড়ি। এই বুড়ি পরিচয় দাও। সেই বুড়ি কোথায় এসেছিল? এরপরে যে প্রশ্নটা আমরা পাই সেটি হলো, ও বুড়ি তুমি এলে কোত্থেকে? এখানে কোন বুড়ির কথা বলা হয়েছে তার পরিচয় দাও। এই বাদলায় তেজি টাট্টুর মতন বেরিয়ে পড়েছে। কোন প্রসঙ্গে কারা এ কথা বলেছে এবং কাকে তেজি টাট্টু ঘোড়ার সঙ্গে তুলনা করা হয়েছে? আমি যেখান থেকেই আসি লোকের কি, এই কথাটি কে বলেছেন তার পরিচয় দাও। তোরা মর, তোদের শত গোষ্ঠী মরুক, কে কোন প্রসঙ্গে এ কথা বলেছে? বুড়ির এই অভিজ্ঞতা প্রচুর আছে, কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে? পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাকপুরুষের পুরনো বচন আছে, সেই বচনটা কি তা বিস্তারিত লেখ। ফাঁপিতে এক ভিখিরি পটল তুলেছে, তার আবার থানা পুলিশ, কে কোন প্রসঙ্গে এ কথা বলেছে? লদিতে ফেলে দিয়েছো, ঠিক গতি হয়ে যাবে যা হবার, কে কোন প্রসঙ্গে এ কথা বলেছে? হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, এখানে কোন দৃশ্যের কথা বলা হয়েছে? আমি স্পষ্ট শুনেছি বুড়ি বলছিল শ্রীহরি শ্রীহরি শ্রীহরি, কে কোন প্রসঙ্গে এ কথা বলেছে? আমি সকর্ণে শুনেছি বুড়ি লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, কে কোন প্রসঙ্গে এ কথা বলেছে? বচসা বেড়ে গেল, এখানে কোন বচসার কথা বলা হয়েছে? সেই বচসার বর্ণনা দাও।
তারপরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। এখানে কোন দৃশ্যের কথা বলা হয়েছে? এই প্রশ্নটার ক্ষেত্রে মনে রাখবে এর আগেও কিন্তু আমরা একটা দৃশ্যের কথা পেয়েছি। সেখানে কি বলা হয়েছিল? যে হঠাৎ বিকালে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। আর এখানে আমরা কি পেলাম? যে তারপরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। এই দুটো লাইন কোন প্রসঙ্গে কোন লাইনের কথা বলা হয়েছে এটা একটু আমাদের মনোযোগ সহকারে মনে রাখতে হবে। ভিড় দুটোকে দেখল, মুখটা বিকৃত হয়ে গেল। সেই বিকৃত মুখে ফ্যাক ফ্যাক করে হেসে উঠল সে। এখানে কার হেসে ওঠার কথা বলা হয়েছে এবং সে কেন হেসে উঠেছিল? বুড়িমা, তুমি মরনি? এ কথা কে কোন প্রসঙ্গে বলেছে? মর, তুই মর, তোর শতগোষ্ঠী মরুক। কে কাকে এ কথা বলেছেন? ওরে নরক খেকোরা, ওরে শকুন চোখরা, আমি কি তা দেখতে পাচ্ছিস নে? চোখ গেলে দেবো, যা যা পালা। কে কোন প্রসঙ্গে এ কথা বলেছিল? এর তাৎপর্য লেখো। শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। এখানে সে বলতে কার কথা বলা হয়েছে এবং গল্পকার এই লাইনের মধ্য দিয়ে কি বোঝাতে চেয়েছেন? এখানে পুরো গল্পটা জুড়ে কি কি লাইন তুলে প্রশ্ন হতে পারে সে বিষয়ে আমরা আলোচনা করলাম। এখানে যদি বর্ণনামূলক কোনো প্রশ্ন হয়, সেই প্রসঙ্গে প্রথমেই যেটা মনে আসে সেটি হলো এই অপরিচিতা বৃদ্ধার চরিত্রের বর্ণনা দাও। এবং এই চরিত্রের বর্ণনা আর এক রকমভাবেও আসতে পারে, যেটি হলো কোনো একটি লাইন তুলে দিল, দিয়ে বলল এই লাইনের পরিপ্রেক্ষিতে বৃদ্ধার চরিত্রটি আলোচনা করো। সেই প্রশ্নের উত্তর লিখতে গেলে আমাদের কিন্তু এই গল্পের তাৎপর্যটাকে ভালোভাবে বুঝতে হবে। কেন গল্পকার এরকম একটি গল্প লিখেছেন এবং এই গল্পের নামকরণ এমন করেছেন। এই তাৎপর্য যদি তুমি বুঝতে পারো তাহলে অনায়াসেই তুমি যেকোনো প্রশ্নের উত্তর লিখতে পারবে। এবং আরেকটা যেটা বর্ণনামূলক প্রশ্ন হতে পারে সেটি হলো এই যে বৃদ্ধার মৃতদেহকে কেন্দ্র করে ২ দলের মধ্যে বচসা হয়েছিল, সেই বচসার বর্ণনা দাও। এবং আরেকটি যে বিষয় আমাদের মনে রাখতে হবে সেটি হলো এই গল্পের প্রাকৃতিক যে আবহাওয়া, সেই আবহাওয়ার যে বর্ণনা দিয়েছেন লেখক, যে শীতকাল অথচ সেই সময় বৃষ্টি হচ্ছে, সেই সমস্ত বর্ণনাগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে আশা করি যেকোনো প্রশ্ন আসলেই তুমি নির্দ্বিধায় সেই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে।